হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো আমি খুব শর্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে চলে গিয়েছিলাম আমরা মৌচাক মার্কেটে কিছু কেনাকাটার জন্য। বেসিক্যালি আমি একটি স্ট্রেটনার কেনার জন্য গিয়েছিলাম। তো এখানে দেখো দুই ঢঙ্গি ঢং করতে করতে আমরা চলে যাচ্ছিলাম স্ট্রেটনার কেনার জন্য। তো এখানে হচ্ছে আমি বলছিলাম যে দেখো আমরা কত ঢং করে কথা বলছি, এইটা সেইটা। তো অনেক কিছু বলার পর এই দেখো ফাইনালি হচ্ছে আমরা মৌচাকের সামনে পৌঁছে গিয়েছি। তো এই দেখো বৃষ্টির কারণে ছোটোখাটো একটা নদী তৈরি হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে সাতসাগর তেরো নদী পার হয়ে চলে ফরচুন শপিং মলে। তো এই ফরচুন থেকে হচ্ছে আমি আমার আগের হেয়ার স্ট্রেটনারটা কিনেছিলাম। ভাই আমার আগে আমি ক্লাস 7-এ থাকতে হচ্ছে এই স্ট্রেটনার কিনেছিলাম। সেই স্ট্রেটনার ভাই আমি এখন অনার্স থার্ড ইয়ারে পড়ি, এখনও অবধি আমার মানে সেম কাজ দিচ্ছে, সেম সব কিছু দিচ্ছে। মানে আমার এতক্ষণ অবধি চুলটি স্ট্রেট থাকে জাস্ট বলার বাহিরে। এই কারণে হচ্ছে আমি এখান থেকে আবার নেক্সট একটা স্ট্রেটনার কেনার জন্য এসেছিলাম। তো এই স্ট্রেটনার হচ্ছে শ্রাবণী আমাকে খুলে খুলে দেখাচ্ছিল যে কীরকম হচ্ছে কোয়ালিটি, কীরকম হচ্ছে কালার, আর এগুলি হচ্ছে কীরকম পাওয়ার সেট হবে, সবগুলি হচ্ছে আমরা খুলে খুলে চেক করছিলাম। তো চেক করার পর এখানে একটি স্ট্রেটনারও আমার পছন্দ হয়নি, তাই হচ্ছে আমরা দোকান থেকে বের হয়ে পড়েছিলাম। তো বের হয়ে হচ্ছে শ্রাবণী ওর নিজের জন্য হচ্ছে একটা লিপ গ্লস কিনে নেয়। লিপ গ্লস কিনে নেওয়ার পরে সে নিজের জন্য একটা লিপস্টিকও কিনে নেয়। তো এইরকম ফাইনালি হচ্ছে আমি স্ট্রেটনার কিনে বেরিয়ে পড়েছি। তো বের হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা শপিং মলে এসেছি। ভাই আর কিছু খাবো না তা তো হতেই পারে না। কারা কারা শপিং করার পর খিদে পেয়ে যায় তারা কমেন্ট করে জানাও। তো এই দেখো এখানে হচ্ছে আমরা ওয়েট করছিলাম কখন হচ্ছে আমাদের লাচ্চিটা এসে দিয়ে দেয়। তো এখানে হচ্ছে আমরা একটা লাচ্চি অর্ডার দিয়েছিলাম। লাচ্চিটা খুবই ঠান্ডা ছিল, খুবই ভালো লেগেছিলো লাচ্চিটা খাওয়ার পর। তো এই দেখো ঢঙ্গি হচ্ছে ঢং করে করে এক ঢুক করে খাচ্ছে, আর এখানে হচ্ছে আমাকে সে বলছে নে খেয়ে দেখ কেমন লাগে, খেয়ে দেখ। তো হলো ফাইনালি আমি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বেরিয়ে পড়েছি। আর বের হওয়ার পর যতই ঠান্ডা ঝাল ঝাল কিছু না খেতে পারলে কেন জানি না আমার একদমই ভালো লাগে না। তো এই দেখো হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তোমরা কি ভাবছো আমরা এখন বাসায় চলে যাব? না ভাই, এখন আমরা চলে যাচ্ছি খিলগাঁও তালতলা মার্কেটে, যেটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা প্লেস। তো সেখান থেকে হচ্ছে আমরা কিছু ওয়ান পিস টু পিস কিছু ভাইরাল হচ্ছে কোর্স সেট সব কিছু নেওয়ার জন্য গিয়েছিলাম। তো এই দেখো ও হচ্ছে সেই তালতলা মার্কেট থেকে হচ্ছে কিছু ওয়ান পিস নিয়েছিল। ওয়ান পিস নেওয়ার পর সেখানে টু পিস বা হচ্ছে থ্রি পিস যাই বলো না কেন সব কিছুই দেখছিল ঘুরে ঘুরে। তো এখানে দেখো সে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে চরকার মতো ঘোরাচ্ছে, বাট তার নাকি কোনো একটাও পছন্দ হচ্ছে না। তো আমিও তাকে হচ্ছে চুজ করে দিয়েছিলাম যে এইটা নে এইটা নে এইটা নে। সে ঘোরাঘুরি করার পর সে বললো যে তার একটাও পছন্দ হয়নি, তাই সে বেসিক্যালি বেরিয়ে পড়েছে। বের হওয়ার পর সে তালতলা মার্কেট পুরোটা চক্কর দিয়েছে। ভাই তার পিছনে ঘুরতে ঘুরতে আমার তো পুরো পা ব্যথা হয়ে গেছিলো। এই দেখো তালতলা মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল। সে এখন আবার বলছে যে আমি জুতা কিনবো, কসমেটিক্স কিনবো, সব কিছু বাদে সে একটা সানগ্লাস কিনেছে। তো সানগ্লাসটা কিনতে কিনতে এখানে হচ্ছে আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম। এই দেখো এত পরিমাণে ভিড় ছিল, সে এখন আবার জুতা কিনছে। সব কিছু কেনা ডান, সে এখন টায়ার্ড হয়ে পড়েছে। টায়ার্ড হয়ে সে বলছে যে এই দেখো আমি এখন মরা মানুষের মতো শুয়ে পড়েছি রিক্সার মধ্যে। তো এই দেখো এখানে হচ্ছে খিলগাঁওয়ের মোস্ট ভাইরাল কাঁচের চুড়ির একটা আউটলেট আছে। আমি ভেবেছিলাম যে এই আউটলেটটার মধ্যে ঢুকবো আর তোমাদেরকে একটা ভিডিও শ্যুট করে দেখাবো, বাট কি করবো আমাদের টাইম শর্ট ছিল।